গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এরকম একটি ফটো এডিটিং করতে চলেছি, যেখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ফেসে কিন্তু অনেকটা লাইট এবং মানে এই পুরো ছবিটা কিন্তু একদম বাজে দেখাচ্ছে, একদম বোরিং টাইপ দেখাচ্ছে। তো এই ছবিটাকে আমরা আজকে এরকম করে ফেলবো লাইটরুম মোবাইলের মাধ্যমে। তো এখানে আমি বরাবরের মতো সব সময়ের মতোই আমি একটা প্রিসেট দিয়ে দিচ্ছি, যেখানে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সেটা ডাউনলোড করে কপি পেস্ট করে এডিটিং করতে পারেন। যদি আপনারা কপি পেস্ট করার পর যদি কিছু সমস্যা হয়, তাহলে এই ভিডিওটি ফুল দেখতে পারেন, কারণ সব ছবির কিন্তু লাইট এবং হাইলাইট শ্যাডোজ এগুলো কিন্তু সব কিছু ঠিক থাকে না। তো এই ভিডিওটি যদি আপনারা ফুললি দেখেন, তাহলে আপনাদের যে কপি পেস্ট সেটিং প্রিসেট সেটা কিন্তু একদম সমাধান হয়ে যাবে। তো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। তো আমরা এখান থেকে এই ছবিটাকে আমরা এডিটিং করব। তো এডিটিং করার আগে আমরা এখান থেকে আমরা দেখে নিচ্ছি। তো এখান থেকে আমাদের কিন্তু ফেসটা কিন্তু অনেকটা লাইট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকটা লাইট। তো এখান থেকে আমরা লাইট অপশন চলে যাব। প্রথমে আমরা কি করব, এখান থেকে আমরা এক্সপোজারটি একটু কমিয়ে দিব, 80 পর্যন্ত রেখে দিব। আর কন্ট্রাস্ট আমরা করে দেব 30, হাইলাইটস করে দিব কম 50 করে দিব, শ্যাডোস একটু বাড়িয়ে দিব, কারণ শ্যাডোস ডিটেলসগুলো আমাদের ব্যাক আনা চাই, তার জন্য একটু শ্যাডোস বাড়িয়ে দিব। ওকে, এখান থেকে হোয়াইটসগুলো কমিয়ে দিব, ব্ল্যাকস একটু বাড়িয়ে দিব, 15 রেখে দিব, হোয়াইটস 35 রেখে দেবেন। ওকে, তো এখানে আপনারা ভালো করে এই জিনিসগুলো খেয়াল করে দেখেন, ঠিক আছে? এখান থেকে আমরা আমাদের যে প্রিসেটটি আছে সেটা আপনারা প্লিজ কষ্ট করে ডাউনলোড করে ফেলবেন। কষ্ট করে ডাউনলোড করে পর জাস্ট এখান থেকে আপনারা এখান থেকে কপি সেটিংয়ে ক্লিক করবেন, আর এখান থেকে সবগুলো আনমার্ক করে দিবেন, আনটিক করে দিবেন। ওকে, তারপর এখান থেকে চলে যাবেন লাইটি সেকশনে, এখান থেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার টুন কার্ভটা নেবেন, আমার কথাটি খেয়াল করে বুঝবেন, ঠিক আছে? তো এখান থেকে কালার গ্রেডিংটা নেবেন এবং এখান থেকে ব্যাক করে দেবেন, এখান থেকে সাইন করে দেবেন। আমি কিন্তু চাইলে কিন্তু এই সেটিংগুলো ফুল কপি করতে পারতাম, কিন্তু আপনাদের ছবি কিন্তু সব সময় এক রকমের হয়ে থাকে না। আপনাদের ছবি কোনো সময় বেশি লাইট থাকে, কোনো সময় কম লাইট থাকে। তো মানে আপনি বুঝতে পারবেন, যদি আপনি প্রিসেটগুলো ব্যবহার করেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো দয়া করে আমার ভিডিওটি ফুল পর্যন্ত দেখুন, তাই বুঝতে পারবেন তো আমি কি বলতে চাচ্ছি। তো এখান থেকে আপনারা এটাকে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন দুটো ছবি কিন্তু কপি পেস্ট করার পরও কিন্তু একরকম দেখা যায়নি, কারণ আমি ফুললি কপি পেস্ট করিনি। তো এখান থেকে আমি আরও প্রসেস আছে, সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা ভিডিওর সাথেই থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ভস, দেখতে পাচ্ছেন আমার ছবি অনুযায়ী আমি কার্ভস কিন্তু নিয়েছি। তো এই কার্ভসটা আপনারা লাড়াচাড়া করতে পারেন আপনাদের ছবি অনুযায়ী, কিন্তু আমি এখানে কোনো কিছু করব না। আপনারা এখানে কার্ভ দেখতে পাচ্ছেন, তো এখান থেকে ডান করে দিব। তো এখান থেকে কালার মিক্স অপশন চলে যাবো, এখান থেকে টেম্পটা করে দেবো আমরা 6-এর কাছাকাছি, আর টিন্ট করে দেবো আমরা 15-এর কাছাকাছি। ওকে, আপনারা যদি আমার অডিয়েন্স হয়ে থাকেন, সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে বুঝবেন নিশ্চয়ই আমি এডিটিং সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করি। আমি যত চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনারা যদি বুঝে থাকেন তাহলে এটা আপনাদের সুবিধা। তো আমি এখান থেকে আমি চাইলে কিন্তু ফুল কপি পাস্ট করে আপনাদের দেখাতে পারতাম যে কীভাবে এটা এডিটিং করে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অনেকখানি কিন্তু রিটাচিং হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালার গ্রেডিংও আমরা সেই কপি করে আমরা নিয়ে এসে পড়েছি। তো এখানে আর কিছু করব না। তো এখান থেকে কালার মিক্স অপশন চলে যাব, এখান থেকে এটাকে আমরা একটু স্যাচুরেশনটি কমিয়ে দিব, এখানে লুমিনেন্সটি কমিয়ে দেব, 10 করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে স্যাচুরেশনটি 10 করে দেবো, -10, এবং লুমিনেন্স 10 করে দেবো। এখান থেকে এটাকেও লুমিনেন্স 10 করে দেবো, আর স্যাচুরেশনটি 10 করে দেবো। এখান থেকে এরকম করে আমাদের একটু ব্ল্যাক আনতে হবে, ব্ল্যাক। ওকে, তো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এটাকে ডন করে দেবো। তো ডন করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব এইখানে যে টেক্সচার ক্লিয়ারিটি আছে যে অপশনটা, এটাকে কি বলা জানি না আমি। তো এখান থেকে টেক্সচার আমরা করে দিব 40-এর কাছাকাছি। ওকে,
তো সবাই কি করে এটাকে ফুল করে দেয়, ফুল করবে না, সবসময় এটাকে ফুল করলে আপনার যা হবে দেখতে পাচ্ছেন। এই দেখেন আমি যদি এটাকে ফুল করি তাহলে কিন্তু একদম ওভার টেক্সচার এসে পড়ে, যার কারণে কিন্তু একটা দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা একটু কমিয়ে দিব 40 রাখ, এবং ক্লিয়ারিটিটাকে আমরা ফুল করবো না, এটাকে জাস্ট সাইডের কাছাকাছি রাখবো। এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভালো একটি লুক এসে পড়েছে। তো এটাকে আমরা একটু কমিয়ে দিব, বেশি ওভার হয়ে গেলে। এখানে আমাদের কিন্তু আফটার অ্যান্ড বিফোর আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা জাস্ট বিটনেসটাকে আপনাদের আরেকটা কাজ দেখে নিচ্ছি। এখানে আপনাদের সিলেক্টিভ একটা অপশন আছে, তো সেখান থেকে আপনারা একটি লাইনের গ্রেডিয়েন্ট নিতে পারেন। তো সেটাকে আপনি যদি এরকমভাবে ধরে যদি এরকমভাবে দেন, তাহলে যে আপনার যে ওয়ালটা আছে সেখানে একটা ব্ল্যাক দিতে পারেন। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আপনাদের একটি টেক্সচার কিট হচ্ছে, যার মানে ছবিটা একটু সুন্দর দেখা যাচ্ছে। এক্সপোজারটা একটু কমিয়ে দিলাম, ওকে। তো এখান থেকে এটাকে ব্ল্যাকসটা কমিয়ে দিব এবং এখান থেকে এটাকে ডান করে দিব। তো আফটার বিফোর দেখতে পাচ্ছেন। তো এখান থেকে টেক্সচার অপশন আবার চলে যাবো, এখান থেকে বিটনেসটাকে আমরা করে দেবো, একটু কমিয়ে দিব। মিড পয়েন্টটা একটু মাইনাসের দিকে রাখবো, ফেদার্স একটু এই সাইডে রাখবো, বিটনেসে আমরা 15 কাছাকাছি রাখবো এখান থেকে। আর এখান থেকে আমরা শার্পনেস একটু বাড়িয়ে দিব। ডিটেলস নয়েজ রিডাকশন কোনো সময় না বেশি বাড়াবেন না, তাহলে আপনাদের যে ছবিটার টেক্সচারটা কমে যাবে। হালকা বাড়াবেন এবং ডিটেলসটা বাড়িয়ে দিবেন, কন্ট্রাস্ট বাড়িয়ে দিবেন, হালকা এটা নেবেন, স্মুথনেস কমিয়ে দিয়ে ডিটেলস বাড়িয়ে দেবেন। তার মাধ্যমে আপনাদের ছবিটা কিন্তু আরও শার্প দেখা যায়। আপনার ছবি যত শার্প দেখা যায়, তত আপনাদের ছবিটা আরও এইচডি কোয়ালিটি দেখা যাবে। যতই না আপনার ছবিটা যদি দেখতে পাচ্ছেন ব্লাডটা কিন্তু ছড়ে গেছে আমাদের এই এডিটটার কারণে। আফটার অ্যান্ড বিফোর দেখতে পাচ্ছেন, দেখছেন সুন্দর একটা লুক এসে পড়ছে। তার আজকে আর কিছু করবো না, তো এখানে আমাদের ভিডিওটি সম্পূর্ণ শেষ করে দিচ্ছি। তো এখানে আমাদের বিদায়, তো দেখা হবে আরেকটি ভিডিওতে। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।